বন্ধুরা কথা বলছি ড্রিম হলিডে পার্ক নরসিংদীতে। তো বরাবরের মতোই আমি কিন্তু আমাদের অফারগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হই। ইউরোপ, ওয়ার্ক পারমিট, ভিসা এবং হচ্ছে যে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই এই সমস্ত কান্ট্রিগুলো ভিসা। আজকে এই তো নরসিংদী ড্রিম হলিডে পার্কে ঘুরতে এসেছি। এখন যে আপনাদের জন্য কিছু মেসেজ দিয়ে দিই আমার ভিডিওর মাধ্যমে। বিশেষ করে যারা সেনজেন এবং নন সেনজেন কান্ট্রিতে ভিজিট করতে চাচ্ছে তারা অবশ্যই আমাদের মাধ্যমে এগুলো যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে কিন্তু কিছু স্পেশাল অফার রয়েছে, সেগুলো হচ্ছে সেনজেন এবং নন সেনজেনের জন্য। যাতে মোটামুটি বাজেট একটু কম তারা নন সেনজেন কান্ট্রিগুলোতে আবেদন করতে পারে। নন সেনজেন কান্ট্রিগুলোর মধ্যে রয়েছে সার্বিয়া, মলদোভা, কসোভো এবং সেনজেন কান্ট্রিরও 3টি প্যাকেজ রয়েছে আমাদের কাছে। এটা হচ্ছে ক্রোয়েশিয়া, বুলগেরিয়া এবং হাঙ্গেরি। তো আমি ইতিপূর্বে এই সমস্ত কান্ট্রিগুলোর ব্যাপারে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করেছি। এই প্রথম আমি আমার প্যাকেজের ব্যাপারে কথা বলছি আউটডোরে এসে। যদি আপনারা দেখতে পেয়েছেন আমি অফিস থেকে আপনাদের সাথে কথা বলেছি। এখন আজকে যেহেতু আউটডোরে আসলাম ভাবলাম যে আপনাদের একটু মেসেজ দিয়ে দিই। তো অবশ্যই যারা ইউরোপের যাওয়ার স্বপ্ন দেখছেন তারা অবশ্যই আবেদন করবেন। কিন্তু আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা আপনাদের প্রচুর সময় আপনাদের হাতে রাখতে হবে। যেমন আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে 2 বছরের বেশি, ঠিক আছে? এবং তার সাথে আপনার ধৈর্যের মেয়াদও থাকতে হবে। ইউরোপের ভিসার ক্ষেত্রে কিন্তু সহজে আপনার ভিসা অ্যাপ্রুভ হয়ে আসে না। এটার জন্য বেশ কিছু প্রক্রিয়া রয়েছে, অনেকগুলো প্রক্রিয়া কিন্তু টেস্ট করতে হয় আপনাকে। আপনার এজেন্সিকে অনেকগুলো ধাপ পার করতে হয়। ওয়ার্ক পারমিট থেকে শুরু করে আপনার এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, তারপর হচ্ছে এম্বাসি ভিসা ডেলিভারি এবং ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা, সব কিছু মিলিয়ে কিন্তু প্রচুর সময়ের দরকার। তো সেই সময়টা অবশ্যই এই যে এজেন্সি আপনার কাছ থেকে নেবে এবং আপনিও ধৈর্যের সাথে অপেক্ষা করবেন, ঠিক আছে? আপনি যদি অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, তাহলে অবশ্যই এক সময় আপনার স্বপ্নের কান্ট্রিগুলোতে আপনি যেতে পারবেন। সেটা হতে পারে নন সেনজেন এবং সেটা হতে পারে সেনজেন কান্ট্রিগুলো, ঠিক আছে? এবং নন সেনজেন কান্ট্রিগুলোতে গিয়েও কিন্তু সেখানে থেকে পরবর্তীতে বৈধ উপায়ে কিন্তু সেনজেন কান্ট্রিগুলোতে যাওয়া যায়। এই জন্য মানুষ নন সেনজেন কান্ট্রিগুলোর একটু প্যাকেজ কম হওয়াতে, একটু খরচ কম হওয়াতে কিন্তু মানুষ সেই কান্ট্রিগুলোতে যায়। যাদের মোটামুটি বাজেট কম তারা কিন্তু নন সেনজেন কান্ট্রিগুলোতেই আবেদন করে থাকে, অথবা সময় একটু কম লাগে। সেনজেন কান্ট্রিগুলোতে একটু প্রসেসিং প্রক্রিয়া একটু হার্ড হয়। তারপর সমস্যা নেই, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। অনেকেই ইতিমধ্যে আমাকে ফোন করেছেন, অনেকেই আমাকে দেখা করতে বলেছেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে দেখা অবশ্যই করব। যেহেতু আমি এখন একটু কাজের চাপে আছি, সময় সুযোগ করে অবশ্যই আমি এলাকা ভিত্তিক এসে আপনাদের সাথে দেখা করে যাব। আপনারা প্রস্তুতি নেন। আর মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বেশ ম্যাক্সিমাম ইউরোপিয়ান কান্ট্রিগুলোর অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে চলে আসতেছে। তো ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রিগুলো এবং নন সেনজেনভুক্ত কান্ট্রিগুলোর কিন্তু ভিসা প্রক্রিয়া কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। এখন আর কষ্ট করে আমাদেরকে ভারত এবং নেপালে যেতে হবে, ঠিক আছে? এক্সট্রা 2-3 লাখ টাকা খরচ করতে হবে না। সেক্ষেত্রে আমাদের কিছুটা সঞ্চয় হবে এবং সময় সাশ্রয় হবে এবং আগের থেকে ভিসার ইস্যু অনেক বাড়বে, ঠিক আছে? দুবাইয়ের ভিসা ব্যাপারে একটা আপডেট দিই। দুবাইয়ের ভিজিট ভিসা অবশ্যই জানুয়ারি ফেব্রুয়ারিতে খোলার সম্ভাবনা আছে মোটামুটি 95%। যেহেতু বাংলাদেশে নিযুক্ত দুবাইয়ের রাষ্ট্রদূত সেই ধরনের ঘোষণা দিয়েছে। কিন্তু ভিজিট ভিসার সাথে পরবর্তীতে তারা ওয়ার্ক পারমিট 100% খুলবে কি না সেটার ব্যাপারে বিস্তারিত জানা দেয়নি। আপনারা আগেই এত উৎসাহিত হবেন না, সেজন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন। আর আমাদের কাছে বর্তমানে সৌদি, দুবাইয়ের কিছু প্যাকেজ রয়েছে। সৌদি, দুবাই, কাতার, ওমান, তারপর হচ্ছে ব্রুনাই এবং ইউরোপের দেশ সার্বিয়া, কসোভো, মলদোভা, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি এবং বুলগেরিয়া এই সমস্ত কান্ট্রিগুলোর প্যাকেজ রয়েছে। অবশ্যই এই সমস্ত কান্ট্রিতে আবেদন করার জন্য যোগাযোগ করবেন। আমি আজকে প্রথম বাইরে এসে ভিডিও করলাম এবং পরবর্তী সময় চিন্তা ভাবনা আছে যে আপনাদের সাথে অবশ্যই মাঝে বাইরে শুট করে কথা বলবো, ঠিক আছে? এক্ষেত্রে এনার্জি ভালো থাকে, ঠিক আছে? আপনারা অবশ্যই যারা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখছেন, যারা অনেকেই আমাকে নিয়ে অনেক ব্যাড কমেন্টস করতে চান অথবা করেন, তাদেরকে বলবো যে ভাই আপনার করার রাইট আছে, আপনি করেন, সমস্যা নেই। আমি চেষ্টা করবো আপনাদেরকে 100% সাপোর্ট দেওয়ার জন্য, ঠিক আছে? তো যেহেতু ইউরোপের ওয়ার্ক পারমিটে কাজ করতেছি, এটা অনেক বড় একটা প্রসেসিং প্রক্রিয়া। এটার জন্য আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আপনার ধৈর্য ধারণ থাকেই আপনাকে এক সময়
কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। ঠিক আছে, আপনি যখন আবেদন করবেন তারপর অবশ্যই এজেন্সি আপনার কাছ থেকে সময় নেবে। সেই সময়টা আপনারা দেখা গেছে সেটা হতে পারে 5 মাস, 6 মাস অথবা 8 মাস অথবা 10 মাস অথবা 1 বছর। যতটুকু সময় নেয় সেই সময়টা তাকে অবশ্যই দিবেন, তাকে ফেলা দিবেন না, তাকে তার মতো কাজ করতে দিবেন। এবং অবশ্যই আপনারা আপনাদের মতো করে এজেন্সিগুলোর সাথে কন্ট্যাক্টে আসবেন, ভালোভাবে তাদের সাথে সেভাবেই কন্ট্যাক্টে আসবেন, যেন আপনার কাজ না হলে সেক্ষেত্রে আপনার টাকাটা রিফান্ড হয়। ঠিক আছে, আপনারা যখন আমাদের এখান থেকে সার্ভিস নেবেন তখন কিন্তু আমরা আপনাদের সাথে একটা চুক্তিতে চুক্তিতে আসবো। অবশ্যই আপনাদের কাজ না হলে সেক্ষেত্রে আপনাদের টাকা রিফান্ড করা হবে। আর এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে আমি আমার নাম্বার দিয়ে দেবো। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনারা ফোন করেন, মেসেজ করেন, এবং এগুলো যদি সম্ভব হয় অবশ্যই আপনারা আমাদের অফিস ভিজিট করবেন। অফিস ভিজিট করলে আপনারা আপনাদের কিন্তু ভেরিফিকেশনের দরকার আছে, ক্লিয়ারিফিকেশন দরকার আছে, সব কিছু ক্লিন হয়ে যাবে। ঠিক আছে, তো ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। আমি পরবর্তী সময়ে আরও ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবেন। ধন্যবাদ।